দাঁড়াইছিস কেন? বেরো বাসার থেকে। কই যাব? জাহান্নামের চৌরাস্তায় যাবি, ভিক্ষা কইরা খাবি, শরীর বেচা খাবি। আমার বাড়িতে কোনো জায়গা নেই, যা। আপনার মেয়ে দায়িত্ব কি? আমার বাসা রান্না বান্না কাজ করার সব কিছুর দায়িত্ব না? আপনার মেয়ে সেটা করতো না। আমার মা করতো, রান্না বান্না থেকে কাপড় চোপড় ধোয়া থেকে সব কিছু করতো। আমি ওয়াশিং মেশিন ওইনা দিছি যাতে ওর কষ্ট না হয়। ও কি করতো? ওয়াশিং মেশিনে কাপড় ধুতো না, আমার আম্মারে দেয় কাপড় ধোয়। টাকাটা ছেড়ে দাও। টাকা এদিক দাও। কোথায় যাইতেছো তুমি? আম্মার কাছে যাইতেছি। আমার কাছে যাইতেছো মানে? আমার আম্মারে নাই বাসা থেকে বের করে দিছে। কে বের করছে বাসা থেকে ব্যান্ডে? জানতে চান কে বের? অবশ্যই আমি জানতে চাই কে বের করছে। তাইলে আম্মা কোনো একটু শব্দ করবেন না। 2টা মিনিট আমার একটু সময় দেন, আপনি তাহলে বুঝতে পারবেন আমার আম্মারে কে বের করবে। ভাবিতেছ না তুই নেবো? তুই কই যাবি? তোর মার কাছে তুই যাইতে পারবি না। তোরে বলছিলাম না তুই তোর মার কাছে যাইতে পারবি, দেখতে পারবি কিন্তু দূর থেকে। আমি আজকে এখন এই মুহূর্তে বলে দিতেছি তুই তোর মারেও দেখতে যাইতে পারবি না, কোথাও যাইতে পারবি না। তোর একটা চায়না পয়সাও দিবি না, বুঝতে পারছো? আসেন আম্মা, বসেন। জামাই, জি মা। তোমার আম্মা কই? তোমার আম্মারে ডাক দাও। আম্মা তো নাই বাসায়। আমি আসলে বিয়ানি কত খুশি হয়, আমার কত কিছু খাইতে দেয়, আমার নিয়ে কত কিছু করে, আমরা একসাথে কত আড্ডা দিই। ডাক দাও, কথা বলি। তোমাদের বাসায় আসি বিয়ানের জন্য, নাহলে আমার মাইয়ার প্রতি অতই নাই। বিয়ানি অনেক ভালো, অনেক ভালো মনের মানুষ, সহজ সরল গ্রামের মানুষ তো, অনেক ভালো। ডাক দাও না। আম্মা নাই তো বাসায়। নাই মানে কি? এটা আবার কেমন কথা? নাই? ও বাজার করতে গেছে নাকি? না। তাহলে ঘুরতে গেছে, হাঁটতে গেছে? না। তাহলে কোথায়? আমার আম্মা তো এখন এই বাসায় থাকে না। এবারে থাকে না মানে? এটা কেমন কথা জামাই? বেআইনের বাসায় বেআইন থাকে না, তাহলে কে থাকে? মজা করতেছো না? বুঝছি, বেআইন আবার অনেক রসিক, মজা করে। আমার সাথে মজা করতেছে না? আমি যাইতেছি তাইলে বেআইনের রুমে ডাক দিয়ে নিয়ে আসি। আম্মা, আমি আপনার মেয়ের জামাই, ছেলের মতো। আমি কি কখনো আপনার সাথে মজা করতে পারি? ছেলে কখনো মার সাথে মজা করে? এটা কেমন কথাগুলো জামাই? বেআইনে নাই, আমার এই বাসাতে এখন একটু ভালো লাগবো না, তার থেকে ভালো আমি চলেই যাই, নাহলে বেআইনে ডাক দাও। আমার আম্মারে নাই বাসা থেকে বের করে দিছে। কে বের করছে বাসা থেকে বেআইনে? জানতে চান কে বের? অবশ্যই আমি জানতে চাই কে বের করছে। তাইলে আম্মা কোনো একটু শব্দ করবেন না। 2টা মিনিট আমার একটু সময় দেন, আপনি তাহলে বুঝতে পারবেন আমার আম্মারে কে বের করছে। আপনি একটু আমার এই পাশের রুমটা যাই একটু বসেন আম্মা, একটু। যে বেআইনে বের করছে না, তার অবস্থা আমি কি করবো খালি দেখো তুমি। এই আমি বাইরে গেলাম, দরজাটা লাগাও। বুঝলাম না কিছু। তুমি একটু আগে বাসায় আসলা, এখন আবার কই যাইতেছো? তোমার হাতে কি এগুলা? মাংস কোরবানির। কোথা থেকে নিছো? ফ্রিজ থেকে। কেন? কার পারমিশন নিছো ফ্রিজে হাত দেওয়ার জন্য? আর হাতে 50,000 টাকার বান্ডিল কেন? টাকাটা ছেড়ে দাও। টাকা এদিক দাও। কোথায় যাইতেছো তুমি? আম্মার কাছে যাইতেছি। আমার কাছে যাইতেছো মানে? হ্যাঁ, ছাড়ো বলছি। কত বড় সাহস! ও আমার ফ্রিজে হাত দিয়ে আমার ফ্রিজ থেকে গরু গোশত নিয়ে যাইতেছে। তুমি আমার কাছে পারমিশন নিছো? তোমার কাছে পারমিশন নেওয়ার কি? এই বাড়ি ঘরের সবকিছুই তো আমার। কি? এই বাড়িঘর সবকিছু তোমার? আমার না। সংসার করতেছি কি আমি এমনি এমনি? সংসারটা আমি আমার নিজের হাতে গুছায় নিছি, তুমি গুছাও নাই। অনেক কষ্ট করে এই সংসারের পিছনে তুমি কিছু করো? দেখো, কোরবানি দিছি, আমার আম্মা ছিল না। আমার আম্মার এক টুকরা মাংস আমি খাওয়াইতে পারি নাই। নিজে গরু কিনে আনছি, কিন্তু আমার আম্মা খায় নাই। 2.5 লক্ষ টাকা দা গরুটা কিনে আনছি, একটা টুকরা মাংস আম্মার আমি খাওয়াইতে পারলাম না। এই কোরবানি হবে? হবে না আমার এই কোরবানি। আমি আম্মার কাছে যাবো। খবরদার, এই গোস্তর মধ্যে হাত দিবা না, তুমি বলে দিতেছি। তুমি যদি 4 লক্ষ টাকা দাও গরু কিনো না, তোমার আম্মু এক টুকরা গোস্ত কেন, আধা টুকরাও গোস্ত পাইবো না, বুঝতে পারছো? দেখো, আমি অশান্তি চাই না, তোমার আমি কিচ্ছু বলি না। যখন যেভাবে বলো সেভাবেই। কিন্তু দেখো, অতিরিক্ত মাত্রায় কিছু করা কিন্তু ভালো না। কি অতিরিক্ত করতেছি আমি? কি অতিরিক্ত করতেছি? এই যে তুমি আমার কথায় কথায় আমার গায়ে হাত তুলো, এগুলো কিন্তু ভালো না। এখন তো তোমার গায়ে হাত তুলছি, বেশি বাড়াবাড়ি যদি তুমি করো না, তোমার অবস্থা কিন্তু আমি টাইট বানাই দিম, বলে দিতাছি। কি করবা তুমি? কি করবা? কি করবো? তোমার কি করবো? গায়ে হাত তুলি তোমার কি মজা লাগে না? আমি থাকতে তুমি কেন তোমার আম্মুকে গোস্ত দিবা? তুমি আমার কাছে পারমিশন নিছো আমার ফ্রিজে হাত দেওয়ার সময়? আমাকে না জানায়া তুমি কি করছো? 50,000 টাকার একটা বান্ডিল আবার গরু গোস্ত নিয়ে বের হয়ে যেতেছো। তোমার সাহস তো কম বড় হয় নাই? শোনো, কোরবানি যখন দিছি না, 3টা ভাগ করছি। আমার আত্মীয় স্বজনের ভাগটা তোমার ফ্রিজে ভরছো,
ওই ফ্রিজ থেকে আমি এই জন্য নিয়ে নিয়ে আস্তে আস্তে আমার আত্মীয় স্বজনটা দিতেছি। তুমি আরো গোস্ত নিছো ফ্রিজ থেকে? অবশ্যই। কেন নিবা তুমি? সকালবেলা। কেন নিবা? কেন নিবা তুমি গোস্ত? আমি কোরবানি দিছি কিসের জন্য? ফ্রিজে গোস্ত ভরার জন্য? কাউকে দেওয়ার জন্য কি কোরবানি দিছি? তোমার বারবার বলতেছি হাত লড়াইও না, গায়ে হাত তোলা ভালো না। আমি তোমার স্বামী, এটা তোমার মনে রাখতে হবে। আমি তোমার গায়ে হাত তুলছি, তোমার সাথে খারাপ ব্যবহার করছি একবার। তুই আমার গায়ে হাত তুলবি? তুই আমার গায়ে হাত তুলবি? তুই অন্যায় করছস, আমি অন্যায় করি নাই। তুই আমার ফ্রিজ থেকে কেন গরু গোস্ত বের করে মানুষকে দিছস? হ্যাঁ, তোকে এই সাহস কে দিছে? কাজটা কিন্তু ভালো হইতেছে না। ভালো হইতেছে না? তুই নেবো, তুই কই যাবি? তোর মার কাছে তুই যাইতে পারবি না। তোরে বলছিলাম না তুই তোর মার কাছে যাইতে পারবি, দেখতে পারবি কিন্তু দূর থেকে। আমি আজকে এখন এই মুহূর্তে বলে দিতেছি তুই তোর মারেও দেখতে যাইতে পারবি না, কোথাও যাইতে পারবি না। তোর একটা চায়না পয়সাও দিবি না, বুঝতে পারছস? সমস্যা কি? তোমার সমস্যাটা কি? তোমার সমস্যা কি? তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। তুমি অতিরিক্ত করতেছো, আমি না। তোমার আমি কিন্তু ওয়ার্নিং দিতেছি। কি ওয়ার্নিং দিতেছি? কেন? এই ধরনের আচরণ যদি করো আমি কিন্তু তোমার নিয়ে সংসার করতে পারবো না। আহারে, কত সোজা। মার জন্য আমার সাথে সংসার করবো না, ওর মার জন্য আমার সাথে সংসার করবো না। তুই সংসার করবি, তোর বাপ শুদ্ধ এসে সংসার করবো। তুই আমার চিনস? আমার নিয়ে সংসার করা লাগবে না, আমার বাবারে নিয়ে তুমি সংসার করো। সরো। আমি কিন্তু নিষেধ করছি যাইতে। সরো তুমি। আমি নিষেধ করছি, এগুলো রাখো। তুমি এমন কেউ না যে তুমি নিষেধ করছো আমার সেই কথা শুনতে হবে। অবশ্যই শুনতে হইব, আমি তোমার বউ। এগুলা রাখো। টাকাটা দাও। এগুলা রাখতে বলছি আমি। টাকাটা দাও। এগুলো আমি রাখতে বলছি তোমাকে, ভালো ভালো বলে দিতেছি। এবার তো কি করবো তুমি নিজেও জানো না। রাখো এগুলো। তুমি ঈদের আগে আমার আম্মারে বাসা থেকে বের করে দিছো, তোমার আমি কিছু বলছি? বলি নাই। আমার আম্মারে আমি যেভাবে পারি যেখানে পারি আমি রাখছি। আমার আম্মার টোটালি খরচ আমি দিয়েই রাখছি। সরো, আমার আম্মারে দেখতে যাবো আমি এখন। দেখতে যাবা? এগুলো রাখা যাও। আমার শরীরটা ভালো না, সরো। তোমার আমার শরীর ভালো না তাতে আমি কি করব? ওনার শরীর কবে ভালো ছিল? আমি এই বাড়িতে আসছি কি তার বান্দিদাসী করার জন্য? হ্যাঁ, তার কামলা খাটার জন্য? এর জন্যই তো আমি ওনাকে বাসা থেকে বের করে দিছি, স্ব ইচ্ছায় বের করে দিছি। বুঝতে পারছো? সরো এখান থেকে, সরো। আমার আম্মার কাছে যাবো। সাহস কত! আরে আম্মু, তুমি কখন আসছো? আমি কখন আসছি? হ্যাঁ, তুমি আমার গায়ে হাত কেন তুলতেছো? হাত কেন তুলতাছি? তুই যে আমার মাইয়া, এইটা আমি এখন ভাবতেও পারতাছি না। তুই কি করছস? কেমনে করলি? মাটির মতো একজন মানুষ, তারে তুই বাসা থেকে বের করে দিছস। তুই কি মানুষ না অমানুষ? এই কাজটা কেমনে করলি? হ্যাঁ, উনি তোরে জ্বালায়, কোনো কিছু তো কষ্ট দেয়, কেন বের করলি ওনারে? কেন বলস না কেন? কেন বের করলি? কত ভালো মানুষ উনি। ওনারে দেখেই ওনার ছেলের কাছে তোরে বিয়া দিছিলাম, যে ওনার মতো ভালো মানুষ হবি তুই। তুই অসুস্থ একটা শয়তান, বাপটার মতো একটা শয়তান। কেন বের করছস? কেন বের করছস? হ্যাঁ, আমি কি এ বাসার মধ্যে ওনার সেবা যত্ন করার জন্য আসছি? তাহলে তুই পায়ের পাও তুলে খাবি? এই হারামজাদার বাচ্চা! তুই আবার ওর গায়ে হাত তুলস, জামার গায়ে হাত তুলস, তোর সাহস কত বড়! বয় নিচে বয়, নিচে বয়। তুই আমার কাছে জিজ্ঞাসা করছস বেআইনে যে বাসা থেকে বের করছস? একবার জিজ্ঞাসা করছস? হ্যাঁ, আমি কুরবানির দিন তোর ফোন দিছিলাম না যে বেআইন নিয়ে বেড়াইতে? তুই কি বলছিলি? কি বলছিলি? কুরবানির আগেই বের করে দিছস কেন? কেন বের করছস? হ্যাঁ, উনি তোর কোন জিনিসে কষ্ট দেয়? আরো তোরে মাথায় উপর করে রাখে, তোরে কত আদর যত্ন করে, তোরে দিয়ে কোনো কাজ করায় না, সব কাজ উনি করে। আর তুমি তুমি করো? হ্যাঁ, আমি কিছু করি না, কিছু করতেও পারবো না, বুঝতে পারছো? সংসারে ব্যস্ত লাগাইতে পারো। হ্যাঁ, ওই জিনিসটা তো ভালো পারো, ফুপুগো মতো একদম। আর বড় ফুপুর মতো হয়েছে। আর বড় ফুপু এরকম ছিল যে আমি জানো না, আর বড় ফুপু শাশুড়ি বের করে দিয়ে নিজে একা রাজত্ব করে রাখাইছে। তারপর কি হয়েছে তোর ফুপুর? প্যারালাইজ হইয়া খাড়ের উপরে পয়রা ছিল, আজ্ঞা মুইতে একসাথ করে এই পরে খাইয়া মরছে। তুই ওই দশ হইব, তোর ওই দশ হইব। যা তোর শাশুড়িরে নিয়ে। কই রাখছস তোর শাশুড়িরে? জানি না কোথায় রাখছি, জান আমি চোরাস্তে থাকুক, তাতে আমার কি? আর আমরা কে নিয়ে আসছে? তুমি নিয়ে আসছো, তাই না? আমি নিজের ইচ্ছে আসছি, বেনের সাথে দেখা করবো, বেনের সাথে কথা বলবো, আড্ডা দিব, বেনে আমাদের বাসায় নিয়ে যাবো। হ্যাঁ, জামাই তোমার কিছুই বলে না। ওই রুমে যাই না বসতাম, তোর তো আসল চেহারা দেখতেই পারতাম না। বুঝলাম না আম্মু, তুমি আসার পর থেকে আমার গায়ে কেন হাত তুলতেছো? তোর তো কম তুলতাছি, এর থেকে বেশি তোলা উচিত। তুই মার মতো একজন মহিলার বাসা থেকে বের করে দিছিস, কেমনে পারলি? ওর কেমন লাগতেছে? ওর নিজের মা, ওর জন্ম দিছে, ওর সামনে দিয়ে তুই তারা বের করে দিছিস। এখন যদি আমার জামাই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, তখন তুই কি করবি? না মা, আমি তো ওর মতো বেদ্যপ না, ঠিক আছে, লুবি না, মনুষ্যত্ব বোধ আছে। আমি বেয়াদব।
তুই বেয়াদবি। তোরে এতদিন আমি কিছু বলি নাই কেন জানোস? তোর আম্মার কারণে। তোর আম্মা একটা মাটির মানুষ, একটা মানুষের বাচ্চা, আর তুই একটা অমানুষের বাচ্চা। অমানুষ বুঝোস? হ্যাঁ, যার ভিতরে কিছু নেই, শুধু নিজেরটাই বুঝে, সে হচ্ছে একটা অমানুষ। বাইরে আমি কই যাবো আমার সংসার থেকে? তোর একটা কথা বলি, তুই কই যাবি সেটা আমি জানি না, কিন্তু আমার বাসায় তুই যাইতে পারবি না। তোর জন্য আমার বাসা বন্ধ। জামাই চলো, বেয়ানে নিয়ে আসবো। লাগলে বেয়ান আমার বাসায় থাকবে, আমার সাথে থাকবে। সমস্যা নাই আম্মা। আমার আম্মারে আমি আলাদা একটা ফ্ল্যাট ভাড়া করে সেখানে লোকজন দিছে, আমার আম্মার সেবা যত্ন যা আছে সব কিছু করবো। এইখানে থাকতে তো আপনার মেয়ে দায়িত্ব কি? আমার বাসা রান্না বান্না কাজ করার সব কিছুর দায়িত্ব না? আপনার মেয়ে সেটা করতো না। আমার মা করতো রান্না বান্না থেকে কাপড় চুপড় ধোয়া থেকে সব কিছু করতো। আমি ওয়াশিং মেশিন ওইনা দিছি যাতে ওর কষ্ট না হয়। ও কি করতো? ওয়াশিং মেশিনে কাপড় ধোয়তো না, আমার আম্মারে দেয় কাপড় ধোয়তো। আমি কয়েকদিন দেখছি, আর আমার আম্মারে বললে আমার আম্মা বলতো নিজের কাজ নিজে করি। লাস্টে যেদিন বের করে দেয় আমার আম্মা, ভাত খাইতে যাচ্ছে, আমার আম্মারে ভাত দেয় নাই, না খাওয়াই রাখছে আমার আম্মারে। ওরও এক সপ্তাহ ভাত দিবা না, এক সপ্তাহ না খাওয়াই রাখবা। এরপর ওর শরীর কই যায় ওইটা আমি দেখবো। আমি অফিসে গেছি, ওই সুযোগ আমার মারে বের করে দিছে। আমার মা আমার কাছে গেছে অফিসে, আমি আমার মারে ভালো রাখছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু আপনার মেয়ের ব্যাপারে আজকে আমি একটা ডিসিশন দিয়ে দিব আম্মা। জামাই তুমি একটা জিনিস ভুল করছো, যেদিন বেয়ানে বের করে দিছো ওই দিনই আমার জানাইতা। আম্মা, আমার মা আমারে বলছে অফিসে গেছে না, যে বাবারে এই ব্যাপার নিয়ে একটু শব্দ করবি না, কেউ যেন জানতে না পারে। বৌমা ছোট মানুষ, শেখ শেখ বৌমা ছোট মানুষ, বৌমা বুঝবে একদিন। ও ছোট মানুষ না, সংসারে প্যাসে লাগাইতে পারে, শাশুড়িরে বের করে দিতে পারে, কোন জায়গা দিয়ে কি করতে হয় ওইটা জানে। জামাই সংসার করতে পারো, ছোট মানুষ না। শোনো, তোমার একটা কথা বলি, তুমি এক্ষণ এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবা। আমার আম্মা আসবে একটু পরে, আমি আম্মারে ফোন দিছি, আম্মা আসবে একটু পরে, তুমি যাও। কি করবি না করবি ওটা তোর বিষয়, আমার বাসায় যাবি না। জামাই আমি গেলাম, আর বেআইনে কই আছে অ্যাড্রেসটা আমার মোবাইলে একটু পাঠাই তো, আমি বেআইনের সাথে একটু দেখা করে যাই। আচ্ছা, আম্মা পাঠাই দিলাম। সর আমার চোখের সামনে নিয়ে সর সর। তোর মতো মাইয়া না যদি মরে যায় না আমি খুশি হমু। আমি আজ থেকে জানবো আমার কোনো মাইয়া নাই, তোর ত্যায্য করে দিলাম। থু, তোর মতো মাইয়া করে থু মারি আমি, শয়তান সেরি লরস না কামর। দাঁড়াইছিস কেন? বেরো বাসার থেকে। কই যাবো? যা, নামের চৌরাস্তায় যাবি, ভিক্ষা করে খাবি, শরীর বেচা খাবি। আমার বাড়িতে কোনো জায়গা নেই, যা। তুই না গায়ে তুলছস আমার? হ্যাঁ, আমার টাকা আছে, আমারটা পরস, আবার আমারে ম্যাও কস না। বেরো। আমি কোথাও যাবো না। তুই যাবি, তোর আব্বাইও যাইব, তোর 14 গোষ্ঠীও যাইব। বাইর। আমার আম্মা আসবে একটু পরে। আমার আম্মা এসে যদি এরকম একটা পাপিষ্ট মহিলারে দেখে, আমার আম্মার কি কম ভিতরে অনেক কষ্টে সব কিছু শেষ হয়ে যাবে। বাইর তুই। আমি কোথাও যাবো না। আরে তুই পাপি, একটা পাপি মানুষ নিয়ে আমি সংসার করতে পারবো না। বাইর বাইর, রাস্তা গিল্লিগা বাইর। কত রাগ হাক ঢাক দেখায় আসছো, হ্যাঁ? টাকার জন্য অনেক লোভ না, অনেক লোভ টাকা। রিক্সাওয়ালা বিয়ে করবি, এই দামি দামি শাড়ি পরা লাগবো না, দামি দামি গহনা পরা লাগবো না, দামি দামি চুড়ি পরা লাগবো না। লিপস্টিক মাখছে, কালির বাচ্চা কালি লিপস্টিক মাইখা একবারে কি কয় এটারে, সুনু পাউডার মাইখা একবারে সুন্দর। আর তোর এই সুন্দর দিয়ে কী লাভ? তোর ভিতরটা তো কালা, তোর উপরেও কালা ভিতরেও কালা। মানুষ কালো হইলে হয় না, শুধু মানুষের ভিতরটা সুন্দর হইতে হয়। যার ভিতর সুন্দর তার সব কিছু সুন্দর। তোর ভিতরেও কালা, তোর বাইরেও কালা। বাইর বাইর, যা। ফালতু একটা মেয়ে।